মিন্টু, আমার টাকাটা আজকেই লাগবে, এখনই লাগবে। দুদিন ধরে বিড়ি খেতে পারি না আমি। ওইটা তো ছিল ছোট শুক্রবার, সামনে শুক্রবার বড় শুক্রবার। তুই মোবাইলে চার্জ রাখিস, মোবাইল খোলা রাখিস, আমি নগদে দেব। আজকাল যে অবস্থা। আসলাম ভাই, এক রাউন্ড চা লাগান। আর হ্যাঁ শুনেন, আজকে যা বিল হবে সব আমি দেবো। কিরে মিন্টু, তোর দেখি মনে খুব ফুর্তি, মনে হয় পকেট গরম। কেমনে কি ফুর্তিতে থাকবে না কেন? মিন্টু হলো বন্ধু মানুষ, ওর মনটা হলো দরিয়ার মতন, খালি দিয়ে যায় আর ভুলে যায়, তাই না রে মিন্টু? আর দূর, বন্ধুদের জন্য এতটুকু করবো না। শান্ত লে, আর একটা বিড়ি খা। ল, এই একমাত্র জিনিস যা কেবল ঘরেরা কখনোই না করে না। আর মানি ব্যাগের অবস্থাটাও খারাপ, এটাই মারি। হ্যাঁ রে মিন্টু, এটা কথা ছিল। হ্যাঁ বল। না মানে গত মাসে ওই যে, মনে আছে? গত মাসে ও হ, রফিকের বার্থডে গেল, হেভি মজা হয়েছিল বন্ধু। ও সেই মজা, বিশেষ করে তোর নাচটা, নাগিন ডান্স এখনো চোখে ভাসে। না না না, বার্থডে না, ওই যে তোর দরকার ছিল আমি দিলাম। দরকার ছিল আমি নিলাম। কি দিলি বন্ধু? আমি দেই নেই, তুই জোর করে নিলি। ওই যে পাস। কি কাগজপত্র? আমার তো শিওর খুলে বলবি, কি কাগজ? জমির দলিল না ভার্সিটির নোট? ওইটা প্রেমপত্র ছিল। দেখ শান্তর মুখটা কেমন লাল হয়ে গেছে। রফিক তুই থামবি? মিন্টু, আমার 5,000 টাকা লাগবে। তুই বলছিলি এই সপ্তাহে দিবি, দিবি দিবি কয়ে 44 সপ্তাহ হয়ে গেল। টাকা দে। টাকা? টাকার কথা, টাকার কথা বলবি, এত অভিনয় করার কি আছে? বন্ধু মানুষ না আমরা, খুলে বললেই তো হয়। হ্যাঁ, তো টাকাটা দিবি নে, দেওয়া লাগবে না তোর টাকাটা? আরে দিমুনি, টাকা কি আসমান থেকে পড়বো? টাকা আসুক তারপর দিমুনি, যা। আমি পারি না, আর পারি না। আসলাম ভাই, চা দেন। বিরহ যন্ত্রণা, না পাওয়ার বেদনা। মিন্টু, আমার টাকাটা আজকেই লাগবে, এখনই লাগবে। দুদিন ধরে বিড়ি খেতে পারি না আমি। টাকা দে। দেখ শান্ত, তুই কিন্তু বন্ধুত্বর মাঝে টাকা আইনে সম্পর্কটা নষ্ট করতেছিস। আমি কি তোর টাকা মাইরে খেতেছি? আজ দেবো কাল দেবো বলে বলে টাকাটা তুই দিচ্ছিস না কেন? ফ্যানের পাকাও এত ঘরে না যতটা তুই আমাকে ঘুরাইছিস। এই সপ্তাহ, ওই সপ্তাহ, পরের সপ্তাহ, এই শুক্রবার, মানে তুই টাকাটা দিচ্ছিস কবে আমাকে? টাকা দে। আরে তোরা থাম। এই মিন্টু, টাকা কবে দিবি তুই একটা ডেট দে। দিমু সামনে শুক্রবারে, একদম পাক্কা। আর শুক্রবারই শেষ হয় না, এই শুক্রবারই ওই ডেট নিল। আজকে টাকা দিবেই, আবার তুই এসে বলছিস একটা ডেট নি, আবার ওই শুক্রবার নিছি। শুক্রবারও শেষ হয় না, ওই টাকা দিবে কবে আমার? ওইটা তো ছিল ছোট শুক্রবার, সামনে শুক্রবার বড় শুক্রবার। তুই মোবাইলে চার্জ রাখিস, মোবাইল খোলা রাখিস, আমি নগদে দেবো। আর যদি নগদে না যায় তাহলে বাকিতে হলো তোর টাকাটা দেবই তো দেবই, দোষ শিওর। শোন তোর কথা, আমার কয় মোবাইল ফুল চার্জ দিয়ে রাখতে। আরে হ্যান্ড ক্যাশ টাকা দিবি তুই রে এই শুক্রবার, নগদ কি আর বাকি কি? আমি হ্যান্ড ক্যাশে বিশ্বাস করি, ও বাকি টাকির খেতা পুড়ি। ভাইজান একটা কথা কই, শান্ত ভাই, বন্ধুত্ব আর ব্যবসা একলগে করতে নেই। আর যদি করেন তাহলে হিসাব পরিষ্কার রাখতে হয়। বন্ধুর কাছে টাকা ধার চাইতে যদি শরম লাগে তাহলে ওই বন্ধুকে টাকা ধার দিতে নেই। মিন্টু, আসলাম একদম সলিড কথা কইছে। তোর এই নতুন মোবাইলটা শান্তর কাছে দিয়ে দে, টাকা পরিশোধ। এই মোবাইলের কথা কবি নে, এটা আমার বাপের টেহার কেনা। বাদ দে, আর মোবাইল আমার লাগবে না, আর 5,000 টাকাও আমার লাগবে না। ও আজ দেবো কাল দেবো করতে করতে আমার জীবন যৌবন ঝালা ফালা করে ফেলেছে। ওর যত কথা সব কয়েলের পেঁচের মতো স্বচ্ছ কথা। ও যে আমাকে টাকা দেবে তার বুঝ আমি পাইছি। হ্যাঁ, ওই যে মুরব্বীরা কইছিল একটা কথা এক সময়, যে বন্ধু বড় দয়াল আর কান্দে, বন্ধুই বন্ধুর ক্ষতি করে। খালি টাকা পয়সার কারণেই বন্ধুত্বটা আজকে হালকা হয়ে গেল। এ শান্ত, দাঁড়া। এনে ধর, এখানে 3,000 টাকা আছে,
আর কালকে তোর রফিকের থেকে 2000 টাকা নিয়ে দিতাছি। এই তুই এর মধ্যে আবার আমাকে জড়াচ্ছিস কেন? দোস্ত মাফ করে দে, টাকা হাতে আইলে মাথা ঠিক থাকে না, শয়তানি ধরে। আচ্ছা মাফ করে দিলাম, বন্ধু বান্ধবের মাঝে এগুলো হয়েই থাকে। কিন্তু ওই যে রফিকের 2000 ওটা তুই দিবি, মেলাও হাত। ওর মন তো কয়েলের পেঁচের মতো স্বচ্ছ। তা ঠিক বলেছিস তুই। তোরা আবার খালি ভুল বুঝুন বন্ধু। বন্ধুত্ব খুব দামি একটা সম্পর্ক। টাকা পয়সার লেনদেন এই সম্পর্কে দাগ ফেলতে পারে। তাই বন্ধুদের সাথে লেনদেনের সময় স্বচ্ছ থাকুন। ধার নিলে সময় মতো ফেরত দিন, আর না পারলে বন্ধুকে খুলে বলুন। কারণ বিব্রত হয়ে টাকা চাইতে না পারাটা টাকার চেয়েও বেশি যন্ত্রণা।